বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ছাত্রীবৃন্দ, আজ আবার তোমাদের সামনে হাজির হলাম। একাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দ, আশা রাখি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রিয় ছাত্রীবৃন্দ, গত ক্লাসে তোমাদের সাথে তৃতীয় অধ্যায়ের এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং সুবিধা আমরা আলোচনা করেছিলাম। এসো আজকে আমরা সামনের দিকে একটু অগ্রসর হই। কেমন? আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের এক মালিকানা ব্যবসায়ের অসুবিধা। এর আগে আমরা আলোচনা করেছিলাম সুবিধা, অর্থাৎ যার ভালো আছে তার কিন্তু মন্দও আছে। যে ভালো তার কিছু খারাপ দিকও থাকে। ব্যবসায়ের ক্ষেত্রেও এই জিনিসটা ব্যতিক্রম নাই। আমরা যখন দেখেছি এক মালিকানা ব্যবসায় সুবিধা, অনেকগুলো সুবিধা দেখেছি এবং ওই সমস্ত সুবিধাদি থাকার কারণে এক মালিকানা ব্যবসা বিশ্বের সব দেশেই জনপ্রিয় এবং এই ব্যবসায়ের অন্তরালে বা পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। আসো আমরা আজকের সেই অসুবিধাগুলো আলোচনা করি। তো আমি বোর্ডে লিখে নেই, তোমরাও একটু কাগজ কলম নিয়ে এক মালিকানা ব্যবসায়ের অসুবিধার পয়েন্টগুলো লিখে নাও। কেমন? তারপরে আমরা আলোচনা করি। এক মালিকানা ব্যবসায়ের অসুবিধা। এক মালিকানা ব্যবসায়ের অসুবিধা: মূলধনের স্বল্পতা, মূলধনের স্বল্পতা। 2, সীমাহীন দায়। 3 নম্বরে লেখো সীমিত ব্যবস্থাপনা ক্ষমতা। সীমিত ব্যবস্থাপনা ক্ষমতা। 4, স্থায়িত্বের অনিশ্চয়তা। 5, সীমাবদ্ধ আয়তন। 6, পৃথক সত্তার অভাব। 7, মালিকের একক ঝুঁকি। 8, কর্মচারীদের সীমিত সুযোগ সুবিধা। কর্মচারীদের সীমিত সুযোগ
সুবিধা। 9 নম্বরে লেখো সম্প্রসারণের সীমাবদ্ধতা। সম্প্রসারণের সীমাবদ্ধতা। তারপরে লেখো কম সামাজিক মর্যাদা। কম সামাজিক মর্যাদা। তারপরে লেখো মালিকের খামখেয়ালিপনা। মালিকের খামখেয়ালিপনা। আরো পরামর্শের অভাব। পরামর্শের অভাব। বৃহদায়তন কারবারের সুযোগ সুবিধার অভাব। সুযোগ সুবিধার অভাব পর্যন্ত লিখলেই চলে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি ইতিমধ্যে ব্ল্যাকবোর্ডে লিখে ফেলেছি এক মালিকানা ব্যবসায় সাধারণত যে সকল সমস্যা বা অসুবিধা দেখা দেয় সে অসুবিধাগুলো আমি বোর্ডে লিখে ফেলেছি। এগুলো আসো আমরা আলোচনা করি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে পরে আর বাসায় তেমন একটা পড়ার বা প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হবে না। কেমন? তো আমরা দেখি এক মালিকানা ব্যবসা একটি ক্ষুদ্রায়তনের ব্যবসা এবং জনপ্রিয় ব্যবসা। এই ব্যবসায় অনেক অসুবিধা রয়েছে। সেই অসুবিধাগুলোর মধ্যে প্রথমে আছে মূলধনের স্বল্পতা। মূলধনের স্বল্পতা কি? একটা ব্যবসা পরিচালনা করতে গেলে মূলধনের দরকার হয়, কিন্তু এক মালিকানা ব্যবসায় এই মূলধনটা কমের কারণটা কিন্তু আমি তোমাদেরকে বৈশিষ্ট্যের মধ্যে বলেছি। নিশ্চয়ই মনে আছে যে মালিক একজন মালিক এই ব্যবসা পরিচালনার জন্য মূলধন সরবরাহ করে। সুতরাং একজনে যে মূলধন দেয় সেটা স্বাভাবিক কারণেই কম হয়ে থাকে। কেমন? কাজেই দেখা যায় যে এক মালিকানা ব্যবসা সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে এখানে মূলধন কম। আর মূলধন কম থাকার কারণে সমস্যাটা কি দাঁড়ায়, অসুবিধাটা কি দাঁড়ায়? অসুবিধাটা হচ্ছে যে ইচ্ছা করলেই মালিক এটা আয়তনে বড় করতে পারে না। এম আই ক্লিয়ার? তাহলে মূলধনের স্বল্পতা আমরা বুঝলাম। নেক্সট দেখো সীমাহীন দায়। এটাও তোমাদের আলোচনা বৈশিষ্ট্যের মধ্যে করেছি। সীমাহীন দায়, আনলিমিটেড লায়াবিলিটি। সীমাহীন নাকি এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম। এই ব্যবসায় যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় তার পুরোটাই কিন্তু মালিককে বহন করতে হয়। এই দায়টা অন্য কেউ বহন করে না, ফলে মালিকের একার উপরে একটা বোঝাস্বরূপ হয়ে দাঁড়ায়। কাজেই সীমাহীন দায়টাও তোমরা বুঝতে পারছো যে অসীম দায় অথবা সীমাহীন দায়। আমি বৈশিষ্ট্যের মধ্যে তোমাদের দেখিয়েছিলাম যে অসীম দায় সীমাহীন দায় একই কথা। কেমন? তাইলে আমরা সীমাহীন দায়টা বুঝলাম। আসো নেক্সট সীমিত ব্যবস্থাপনা ক্ষমতা। সীমিত ব্যবস্থাপনা ক্ষমতা, প্রত্যেকটা মানুষেরই কিন্তু ক্ষমতার একটা লিমিটেশন আছে। একটা মানুষ কাজ করতে পারে, কিন্তু সে কতটুকু করতে পারে? সারাদিন সারাক্ষণ বেশি এমন কিন্তু পারে না। তারও প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা ক্ষমতারও সীমাবদ্ধতা আছে। এই রকম এক মালিকানা ব্যবসায় প্রত্যেক মানুষেরই একটা কি থাকে? সীমিত ব্যবস্থাপনা ক্ষমতা থাকে। অর্থাৎ সে ইচ্ছা করলেই
এর বেশি বা অতিরিক্ত পরিশ্রম করতে পারে না। স্থায়িত্বের অনিশ্চয়তা, ভেরি সিম্পল পয়েন্ট। এখানে স্থায়িত্বের অনিশ্চয়তা কি? স্থায়িত্বের অনিশ্চয়তা হচ্ছে যে এক মালিকানা ব্যবসায়ের আরেকটি বড় অসুবিধা হলো এই ধরনের ব্যবসায়ে স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নাই। এই ধরনের ব্যবসা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। কিভাবে বন্ধ হতে পারে? মনে করো মালিক মারা গেলে, পাগল হয়ে গেলে, দেউলিয়া হয়ে গেলে, এই সমস্ত যে কোনো একটা কারণ যদি সংঘটিত হয় তাহলে এই ধরনের ব্যবসা বন্ধ হয়ে যায়। কাজে এই ধরনের ব্যবসায়ের স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নাই। এটি হলো স্থায়িত্বের অনিশ্চয়তা, অর্থাৎ ব্যবসাটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আশা রাখি বুঝতে পেরেছো। আসো নেক্সট পয়েন্টে যাই। সীমাবদ্ধ আয়তন, লিমিটেড এরিয়াটা। তো সীমাবদ্ধ আয়তন কেন? যে এক মালিকানা ব্যবসায়ের মূলধন কম বা মূলধনের স্বল্পতা, এই কারণেই এই ধরনের ব্যবসায়ের আয়তনটা ক্ষুদ্র হয়, ছোট হয়। কেমন? এইটা লিখতে হবে। যে কারণে একটা বড় বা বৃহদায়তন ব্যবসায়ের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যায়। কে বঞ্চিত হয়ে যায়? এক মালিকানা ব্যবসায়ের মালিক। নেক্সট হচ্ছে পৃথক সত্তার অভাব। পৃথক সত্তাটা কি? এটাও তোমাদের আলোচনা করেছি। পৃথক সত্তা, যে এক মালিকানা ব্যবসার মালিক এবং ব্যবসাটাকে আলাদা করে দেখা হয় না, মালিকের নামেই এটা পরিচালিত হয়। যদি ব্যবসায় মালিক ঋণ করে, মালিক নিজেই করতে হয়, নিজেই সেটার দায় দেনা পরিশোধ করতে হয়। অর্থাৎ এই ধরনের ব্যবসায় এটা মালিককেই বহন করতে হয়, যা কিছু আছে মালিককেই দেখতে হয়। এরপর আছে মালিকের একক ঝুঁকি। খুব সহজ একটা পয়েন্ট। মালিকের একক ঝুঁকিটা কি? মালিক এক মালিকানা ব্যবসা নয়, যে কোনো ব্যবসা বলতেই প্রতিটা ব্যবসায়ী কম বেশি ঝুঁকি আছে, রিস্ক আছে। এই এক মালিকানা ব্যবসায় সম্পূর্ণ ঝুঁকিটা মালিককে একা বহন করতে হয়। এতে ঝুঁকির পরিমাণটা বেড়ে যায়, তার কাছে বোঝাস্বরূপ মনে হয়। অর্থাৎ একক ঝুঁকির কারণে মালিকের ঝুঁকির পরিমাণটা বেশি হয়ে যায়। এটা এক মালিকানা ব্যবসায়ের আরেকটি অসুবিধা। আশা রাখি বুঝতে পারছো যে একক ঝুঁকিটা কি। এরপরে আছো কর্মচারীদের সীমিত সুযোগ সুবিধা। এখানে আমরা ইচ্ছে মতো পয়েন্টটা লিখতে পারি। কর্মচারীদের সুযোগ সুবিধা কম, অল্প সুযোগ সুবিধা। একটা বৃহদায়তন প্রতিষ্ঠানের কর্মচারীরা নানা ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। যেমন মনে করো কোনো উৎসবের সময় তারা বোনাস পায়, ঈদের সময় 2টা পায়, পূজার সময় পায়, এরকম ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে, ছুটি তারা পেয়ে থাকে। কিন্তু এক মালিকানা ব্যবসায় এই ধরনের সুযোগ সুবিধা কর্মচারীদের দেওয়া হয় না। কেমন? কাজেই কি হয় যে এক মালিকানা ব্যবসায় যারা কর্মচারী থাকে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা থেকে হলো এক মালিকানা ব্যবসায়ের আরেকটি অসুবিধা। সম্প্রসারণে সীমাবদ্ধতা। সম্প্রসারণটা কি এইটা বুঝতে হবে আগে। সম্প্রসারণটা আমার ব্যবসায়ের আয়তনটা একটু বড় করা। একটা দোকান থেকে 2টা দোকানের মালিক হতে পারি, দোকানটাকে আয়তনে বাড়াইতে পারি, মূলধন বেশি বেশি বিনিয়োগ করতে পারি, কিন্তু ইচ্ছা করলেই আয়তনে বাড়ানো যায় না। কেন যায় না? তোমাদের মনে প্রশ্ন দেখা দিতে পারে যে এইখানে দেখো সীমিত ব্যবস্থাপনা ক্ষমতা, যে প্রত্যেকটা মানুষেরই এক মালিকানা ব্যবসায় মালিক থাকে একজন। এই একজন মালিকের পক্ষে তার ব্যবস্থাপনা ক্ষমতা সীমিত, এবং এই সীমিত ব্যবস্থাপনার ক্ষমতার কারণেই ব্যবসাটা সম্প্রসারণ করা যায় না, অর্থাৎ আয়তনে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে আসো কম সামাজিক মর্যাদা। তোমরা সবাই জানো মর্যাদা বা মান সম্মান। প্রতিটি মানুষ চায় একটু সামাজিক মর্যাদা, একটু মান সম্মান পেতে, স্নেহ পেতে, মায়া মমতা পেতে, ভালোবাসা পেতে, ভালোবাসা দিতে, তাই না? কিন্তু এক মালিকানা ব্যবসা, একটি ক্ষুদ্রায়তনের ব্যবসা, এই ধরনের ব্যবসায় কিন্তু সামাজিক মর্যাদা অত নেই। তোমরা যদি একটু লক্ষ্য করো, রাস্তাঘাটে ছোটোখাটো ব্যবসা আছে, চায়ের দোকান আছে, পান বিড়ি সিগারেটের দোকান আছে, এদেরকে বলে এইটা দিয়ে যাও, এইটা করো, আমাকে একটা সিগারেট দাও, একটা দাও। এদের কিন্তু সম্মান দিয়া, মান মর্যাদা দিয়ে
কথা বলে না। এটা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো। কিন্তু বড় বড় দোকানে গিয়ে আমরা তাদের সাথে কথা বলি, একটু স্টাইল করে কথা বলি, ওরাও বলে। এইখানে তাদের সাথে এইরকম ওদের সাথে যেরকম আচরণ করা হয়, বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু এই ধরনের আচরণ করা হয় না। কাজেই এক মালিকানা ব্যবসায় মালিক বা কর্মচারী যারা আছে তাদের মর্যাদাটা একটু কম। ঠিক আছে, এবারে আমার মনে হয় বুঝতে পেরেছো কম সামাজিক মর্যাদা কি, মর্যাদা সম্পর্কে আমাদের সকলেরই একটু ধারণা আছে। এরপর আছে মালিকের খামখেয়ালিপনা। মালিকের খামখেয়ালিপনা সম্পর্কে তোমরা কম বেশি সবাই পরিচিত, যার মানে তার ইচ্ছা মতো কাজ করবে। অনেক সময় দেখা যায় পাড়ায় মহল্লায় এক মালিকানা ব্যবসার মালিকগণ পণ্যের মূল্য নিজেদের ইচ্ছা মতো নির্ধারণ করে। বাজারে একদম, মহল্লার দোকানে যায় দেখবা আর একদম। এই মালিক ইচ্ছা মতো কাজ করে, তুমি একটা জিনিস কিনলা পরিবর্তন করবে না, তার ইচ্ছা মতো কাজ করবে। এইটা হচ্ছে মালিকের খামখেয়ালিপনা। এই খামখেয়ালিপনার কারণে কাস্টমার বা খরিদ্দারগণ কী করেন, ক্ষতিগ্রস্ত হন। এইটা তুলে ধরতে হবে। এক মালিকানা ব্যবসার আরেকটি অসুবিধা হচ্ছে মালিকের খামখেয়ালিপনা, অর্থাৎ মালিক তার ইচ্ছা মতো কাজকর্ম করে, অন্যের মতামতকে অনেক সময় গুরুত্ব দেয় না। নিজে যেটা ভালো মনে করে সে কিন্তু সেই কাজটাই করে থাকে। ফলে কি হয়, ফলে খরিদ্দারগণ ক্ষতিগ্রস্ত হয় এই মালিকের খামখেয়ালিপনার কারণে। আসো আর একটু সামনের দিকে বাড়ি, পরামর্শের অভাব। ইংরেজিতে একটা কথা আছে, 2 heads are better than 1, তাই না? এই কয়েকজন মিলে বা সকলে মিলে পরামর্শ করে, আলাপ আলোচনা করে কোনো সিদ্ধান্ত নিলে সে সিদ্ধান্তটা ভালো হয়, এবং এই সিদ্ধান্তটা যদি ব্যবসায় প্রয়োগ করা যায় তাহলে নিশ্চয়ই ব্যবসাটা দক্ষভাবে পরিচালিত হয়, তাই না? কিন্তু এক মালিকানা ব্যবসায় আর কোনো মালিক নেই। কারো সাথে পরামর্শ করা, কারো সাথে আলাপ আলোচনা করা, এই সমস্ত একেবারেই সম্ভবপর হয় না। বিধায় কি হয়, মালিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। এই পরামর্শের অভাবের কারণে সে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারে না। যখন ভালো বা সুন্দর একটা সিদ্ধান্ত নিতে পারে না, তখন নিশ্চয়ই সেইটার প্রভাব কোথায় পড়ে, তার ব্যবসায়ের উপরে পড়ে। অর্থাৎ তার যদি ভুল সিদ্ধান্ত হয়, সে ভুল সিদ্ধান্তের মাসুল এক মালিকানা ব্যবসার মালিককে দিতে হয়। তোমরা বুঝতে পারছো, ভুল সিদ্ধান্তের কারণে কি হয়, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং এই পরামর্শের অভাব এটাও এক মালিকানা ব্যবসায়ের আরেকটি অসুবিধা। কি সহজ মনে হয় না? একেবারেই তো সহজ। তো আসো আমরা আরেকটু সামনের দিকে আগাই। আরেকটা হচ্ছে বৃহদায়তন কারবারের সুযোগ সুবিধার অভাব। বৃহদায়তন কারবার, একটা বড় কারবারে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়, আধুনিক যত প্রযুক্তি আছে সেগুলো ব্যবহার করা হয়। কারণটা কি, তাদের মূলধন বেশি। তাদের মূলধন থাকার ফলে আধুনিক যত প্রযুক্তি আছে, মেশিনারি, যন্ত্রপাতি, ওয়েল ফার্নিশড ফার্নিচার, সাজসজ্জা, এই রকমের কত কিছু তারা করতে পারে, একেবারে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে ব্যবসাটা পরিচালনা করতে পারে। কিন্তু এক মালিকানা ব্যবসার সেই একই কথা, মূলধনের স্বল্পতার কারণে, মূলধনের কম থাকার কারণে এই এক মালিকানা ব্যবসার মালিক সে একটা বৃহদায়তন কারবারে যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধার প্রয়োগ তিনি এই ব্যবসায় করতে পারেন না। কাজেই শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এক মালিকানা ব্যবসায়ের সুবিধা, এবং আজকের আলোচনা করলাম এক মালিকানা ব্যবসায়ের অসুবিধা। একজন মালিক যদি একটু সতর্ক থাকে, একটু সাবধান থাকে, সাবধানতার সাথে তার ব্যবসাটা পরিচালনা করে, তাহলে পরে এই অসুবিধাগুলো কাটিয়ে ওঠা তার পক্ষে আদৌ কিন্তু কষ্টকর বা কঠিন নয়। সুতরাং ব্যবসা পরিচালনার সময় একটু সতর্কতা অবলম্বন করে এই সমস্ত অসুবিধাগুলো কাটিয়ে উঠতে হবে, তাহলে পরেই এক মালিকানা ব্যবসা সফলতা অর্জন করতে সক্ষম হবে। তো যাই হোক, আমরা আলোচনা করলাম, তোমরা বুঝতে পারছো। এখান থেকে টুকটাক প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিতে পারে, যেমন সীমাহীন দায় কি বা অসীম দায় বলতে কি বুঝো,
এই ধরনের প্রশ্ন থাকবে। স্থায়িত্বের অনিশ্চয়তা কী, তারপরে মালিকের একক ঝুঁকি বলতে কি বোঝায়, হ্যাঁ, কেন এক মালিকানা ব্যবসায় কর্মচারীরা কম সুযোগ সুবিধা পায়, বা কম সামাজিক মর্যাদা কেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা যদি একটু স্টাডি করি, বা আমরা আজকের ক্লাসটা থেকে এখান থেকে কোনো প্রশ্ন থাকলে আমার মনে হয় না যে তোমরা পারবে না, এরকম না, সবাই উত্তর দিতে পারবে আশা রাখি। তো বন্ধুরা, দেখতে দেখতে আমার নির্ধারিত সময় চলে গিয়েছে। আমি আর সামনের দিকে আজকের মতো আগাতে পারছি না। আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।